আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে একদম অন্য লেভেলের কিছু বাথরুম ফিটিংস এবং খুবই উন্নত ধরনের গ্লাসের তৈরি দরজা এবং আপনাদের জন্য থাকছে উজু প্লাস আপনার হাত মুখ ধোয়ার জন্য অন্য ধরনের একটা বেসিন ফিটিংস। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। তো এখানে যে দরজাটা দেখছেন এটার বডিগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, অর্থাৎ ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের তৈরি দরজা। সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু ফাইবার গ্লাস দিয়ে তৈরি। তো এই গ্লাসটা কিন্তু অত্যন্ত হার্ডি গ্লাস এবং ভাঙার সম্ভাবনা কিন্তু খুবই কম। অত্যাধিক আঘাত না পড়লে কিন্তু এটা ভাঙবে না। আর এগুলোর দরজার বর্তমান যে প্রাইস সেটা কিন্তু 13,500 টাকা করে নিয়েছে এখানে। আর দরজার সামনে কিন্তু অন্য ধরনের একটা বেসিন দেখতে পাচ্ছেন আপনারা। তো এই বেসিনটা কিন্তু দুইটা প্লেয়ার কক দেখতে পাচ্ছেন। এই প্লেয়ার ককটার কাজ হচ্ছে আপনার নিচেই কিন্তু আরেকটা চেম্বার রয়েছে যেখানে কিন্তু উজু করার জন্য কিন্তু দারুণ একটা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনি পা ধুতে পারবেন। আর উপরে কিন্তু আরেকটা স্টপ কক আপনার হচ্ছে প্লেয়ার কক রয়েছে, সেটাতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পানি চলে আসছে। তো দুটাই কিন্তু হচ্ছে আপনার মিক্সার, অর্থাৎ মিক্সার প্লেয়ার কক। আর এখন আপনাদের বাথরুমের ভেতরে নিয়ে যাই। তো বাথরুমের ভেতরে সর্বপ্রথম যে টাইলসটা রয়েছে একদম একটা সাদামাটা ডিজাইনের টাইলস। তো আপনাদের কাছে কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে ওয়াল টাইলস, একদম সাদামাটা একটা আসলে ডিজাইন। আর নিচেই যে টাইলসটা রয়েছে এটা একটু হিজিবিজি টাইপের, তারপরেও ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ফাইনালি এটার ভিতরে শুধুমাত্র কিন্তু একটা হাই কমোডের লাইন আছে, কোনো লো কমোড নেই। আর হাই কমোডটা হচ্ছে আপনার জেট ফ্ল্যাশ যে হাই কমোড সেইগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন এটাতে কিন্তু আলাদা কোনো চেম্বার নেই, অর্থাৎ গোসলের সাইডে যে আপনার জায়গা ঠিক সেমভাবেই কিন্তু এটা দেওয়া, আলাদা কোনো চেম্বার করা হয়নি। আর এই সাইডে কিন্তু পানি যাওয়ার জন্য একটা লাইন রয়েছে এবং এটার যে দেখতেই পাচ্ছেন আলাদাভাবে একটা জালি দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার পুশ করলে পানিটা অফ হয় এবং পুশ করলে কিন্তু পানিটা আপনার আসলে যাবে, বের হবে। তো এটাও কিন্তু একটা ভালো দিক। আর এখানে যে কর্নফ্লাসটা রয়েছে সেটা আপনার হাই কমোডটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে একটু বলে রাখা ভালো যে পরিমাণ আয়রন রয়েছে পানিতে, এটা কিন্তু 1 সপ্তাহ পানি স্টক থাকার ফলে এই অবস্থা। এটা ফ্ল্যাশটাও কিন্তু যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন। আর এটার আপনার কভারটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক, কোনো রকম আসলে হাইড্রোলিক বাদে আপনারা নেওয়ার চেষ্টা করবেন না। হাইড্রোলিক নিলে কিন্তু এটা সুবিধা অন্য রকমই পাবেন আপনারা। আর এই সাইডে আছে একটা টিস্যু হোল্ডার, এই সাইডে রয়েছে টাওয়ারল, এদিকে আছে একটা হ্যাঙ্গার, আর এর নিচে আছে কিন্তু সাবানদানি। আর এখানে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে টুইন অন কক, যেটাতে বিপ কক বলে। তো পানির স্পিড একটু কম, যেহেতু আপনার এই ছাদের উপরেই কিন্তু আসলে ট্যাঙ্কিটা দেওয়া, যার কারণে পানির স্পিডটা কম পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটাও কিন্তু দারুণ একটা সিস্টেম। আপনারা চাইলে কিন্তু এমন ধরনের টুইন অন কক নিতে পারেন, যেটাতে আপনার হ্যান্ড শাওয়ারের লাইনটাও একসাথে পেয়ে যাবেন। আর এখানে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আপনার শাওয়ারের জন্য, এটা মিক্সার কনসিল মিক্সার আপনার শাওয়ার। তো এই কনসিল মিক্সার আপনার মূলত কিন্তু সচরাচর সবাই ব্যবহার করেন, এগুলোর দাম কিন্তু খুবই বেশি। আর এখানে যে শাওয়ারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 1 ফিট বাই 1 ফিটের শাওয়ার। এটাতে পানির স্পিডটা একটু কম দেখছেন। এটা যদি স্পিড ভালো পেতে চান অবশ্যই ট্যাঙ্কিটা অনেক উঁচুতায় কিন্তু লাগানো লাগবে।